খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলা ওনার আশপাশে ওনার রাজ্য দিয়ে হাঁটতেছেন। দেখেন একটা লোক ঘর থেকে বাহির হয়, আবার ঘরে প্রবেশ করে, আবার ঘর থেকে বাহির হয়, আবার ঘরে প্রবেশ করে। বলেন কে গো? ওই লোকটা চিনে না, খলিফাকে চিনে না। বলতেছি পতি, আমার বিবি সন্তান প্রসব করবে, আমি তো পাইতেছি না একজন যে প্রসব করে দাইমা, যিনি বাচ্চা প্রসব করবে এমন নারী পেতেছি না। চিন্তার কারণে ঘর থেকে বাহির হয়, আর ঘর হইতেছি কিভাবে সন্তান প্রসব হবে। হযরত আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি একটু সামান্য সামনে গেলেন, গিয়ে একজন মহিলা দিলেন। মহিলা প্রবেশ করলো। কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলে দেন তার একজন পুত্র সন্তান হইছে। সুবহানাল্লাহ। তখন বাবাজি ওই বাড়িওয়ালা বুঝতে পেরেছে পথিক মুসাফির, উনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার বলেন না। ইনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বাবাজি তখন হযরত ওমরের কাছে বাড়িওয়ালা জোরহাত ধরে আমিরুল মুমিনিন বেয়াদবি করেছে, আপনাকে হুকুম করে এই পয়সাটা নেন। যে মহিলা আমার বাচ্চা আমার বিবির পেট থেকে প্রসব করেছে তাকে সেই হাদিয়াটা দিয়ে দিলেন। হযরত ওমর বলেন, বাড়িওয়ালা এই হাদিয়া লাগবে না, যিনি তোমার বিবির সন্তান প্রসব করেছে উনি আমার সহধর্মিণী, আমার বিবি, উনি আমার বিবি। স্বামী স্ত্রী মিলে জনগণের খেদমত। আমরা হলাম জনগণের শেষা। জনগণের কি শেষা? মারে আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান। আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। কথা হয় না। সময় এলে সব জ্বালাইব, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার পাওয়া। ভাই আমার খেয়াল করেন, ও প্রাণের বাবাজি, হযরত ওমর আরো সামনে যেতেছেন। দেখেন একটা তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। দেখেন একজন মহিলা চুলা বসে, চুলার মধ্যে আগুন দিয়ে ডেকচি দিয়ে আগুন দিতেছে, আর বাচ্চা কান্না করতেছে। বললেন তুমি তো জালিম, সন্তানকে এত রাত্রে খাবার দেও নাই, কান্না করতেছে। তখন মহিলা কয়, তুমি কে মুসাফির জানি না গো, আজকে 3 দিন ধরে করে খাবার নাই, সন্তানটা খিদার যন্ত্রণায় কান্না করতেছে। চুলার মধ্যে পাতিলে পাথর দিয়ে আমি আগুন দিয়া জাল দিতেছি, সন্তানকে বুঝাইতেছি, খাবার পাকাইতেছি, দেখি বলে বলেনি তারা ঘুমায় পড়ে, এই জন্য চেষ্টা করতেছি। হযরতে আমার ফারুককে বলতেছে আমার বাচ্চা কান্দে, এই জন্য আমি চুলায় আগুন ধরাইতেছি। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালে। আসলামকে বলেন, আসলাম একটা আটার বোঝা আমার মাথায় তরকারি উঠায় দাও। আসলাম ডেকে বলেন, আমিরুল মুমিনিন আপনি কেন নিবেন, আমি আপনাকে এগিয়ে দিতেছি। উনি বলেন, না রে আসলাম, আমি যে বিপদে পড়েছি সেই বিপদ থেকে আমি নিজে উদ্ধার হতে হবে রে। উনি মাথায় নিন ওই বস্তিতে যেয়ে বললেন, নাও এটা পাকায়া খাও। মহিলা তরকারি পাকায়া, রুটি পাকায়া বাবা রুটি রেডি করেছে। আর আমিরুল মুমিনিনকে বলতেছে, পতি মহিলা চিনে না। ওমর ফারুককে বলতেছি, তুমি যদি ওমর ফারুক যদি বাদশা না হইয়া রে পতি, তুমি যদি বাদশা হইতা দেশের মানুষ উপবাস থাকতো না রে। মহিলা কি কয়, তুমি যদি বাদশা, ওমর বাদশা না হয়ে তুমি যদি বাদশা হইতা দেশের মানুষ উপবাস থাকতো। ওমর ইবনুল খাত্তাবের অন্তর ভয়ে কাঁপতেছে। আহা কি করেছি, কয় মা আগামী কাল ওমরের দরবারে যাবা, ওমর ক্ষমা চাবে। ওমর রাজ দরবারে গেলে গো আমাকে সেখানে পাইবা। মহিলা গিয়েছি, যে দেখে সিংহাসনে ওই লোক বসা, যে লোক গতকালকে রুটি আটার বস্তা মাথায় নিয়ে মহিলাকে নিয়েছি, দেখি তিনি আমিরুল মুমিনিন। ক্ষমা চাইতেছে, আমিরুল মুমিনিন মাফ করে দেন, বেয়াদবি করেছি। হযরত ওমর জোরহাত ধরে কয়, মা 3 দিন ধরে খাও নাই রে মা, আমার রাজ্যের লোক তুমি কষ্ট করেছো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিবা।
আল্লাহর কাছে আমার বিপক্ষে মামলা দিও না। মারে তুমি 3 দিন না জানি কত কষ্ট করেছো, দায়িত্ব ছিল তোমার খবর নেওয়া। তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি মামলা দিয়ে দাও, আমার মতন ওমর ইবনুল খাত্তাব মালিকের কাছে জবাব দিতে পারবে না রে। আমরা কত কিছু নিয়ে চলতেছি, খবর নাই, হিসাব নাই, কথা হয় না। মনে করে যে আমি আল্লাহ আল্লাহ করি, নামাজ পড়ি, এতটুকু শেষ, এটার নাম ইসলাম না, তো আরো বহুত বাকি আছে। জান্নাত মামুর বাড়ি না, কইলেই পাওয়া যায়। বেটা কুজুর দোয়া করুন, দেখো কই বেটা কো জান্নাত, জান্নাত কি মামুর বাড়ি কইলেই পাওয়া যাইব? আল্লাহ যদি দয়া না করে জান্নাত নসিব হবে, জান্নাত নসিব হবে। আমার বানের বাবাজি, এই জন্য রে খবর রাখবা বাবাজি, গরিব মানুষের খবর রাখবা রে বাবাজি, নিজে নিজে ভালো সম্পর্ক আত্মীয়র সাথে রাখবা, দ্বীনের উপর থাকবা গো বাবাজি। যত গুনাহমুক্ত জীবন করতে পারবা, তত সফলতার উচ্চ মাকামে পৌঁছে যাবা রে, তত সফল হবা, তত কুফলতার থেকে বাঁচবা, তত কুফলতার থেকে কি বাঁচবা। গুনাহ বর্জন মানে জান্নাতি, গুনাহ বর্জন মানে কি জান্নাতি। আমরা গুনাহ করে আকাম করে ভরাই দিছি, আকাম করে কি বাইরে। আমার খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, আমি যদি ভালো হয় আমার সঙ্গী ভালো হবে, পরিবারের নেতা যদি ভালো হয় পরিবার ভালো হবে, পরিবারের কর্তা ভালো হলে পরিবার ভালো হবে, সমাজের নেতা ভালো হলে সমাজ ভালো হবে, রাষ্ট্রের নেতা ভালো হলে রাষ্ট্র ভালো হবে, রাষ্ট্রের নেতা কুনি হলে জনগণ কুনি হবে, রাষ্ট্রের নেতা চোর হলে জনগণ চোর হবে, জনগণ কি হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে বাবাজি বাঘ আর ছাগল এক নদীর ঘাটে পানি পান করছে, বাঘ ছাগল একসাথে। কারণ উনি এত ভালো ছিল বাবা, প্রভাব শুধু মানুষ ভালো হয় না, ওনার প্রভাবে জঙ্গলের প্রাণী পর্যন্ত জুলুম করে নারী, জঙ্গলের প্রাণী পর্যন্ত জুলুম করে। আমরা তো দুর্বলের প্রতি জুলুম করে, নিজে খালি খাইতে চায়, কাউরে খাওয়াইতে চায় না, নিজে পেট ভরে খাওয়াইবো আর কারো খবর, নিজে জমির মালিক হইব, কাউরে বানাতে রাজি রে। প্রাণের বাবাজি, গ্রাম দেশের এক মহিলা হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে কান্নায় ভেঙে পড়ে গেছে। কান্দিয়া কয় রে, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। শহর থেকে একটা লোক এসেছে, কয় মা কেমনে বুঝলা গো ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়েছে? নদীর ঘাটে কলস নিয়ে আমি প্রতিদিন পানি আনতে যাই, বাঘ আর ছাগল প্রতিদিন একসাথে নদীর মধ্যে পানি খায়, বাঘ ছাগলকে জুলুম করে না, কিন্তু আজকে পানি আনতে গিয়েছি দেখি বাঘে ছাগল ধরে খেয়ে ফেলেছে, বুঝতে পেরেছি ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ শহর থেকে লোক, হ্যাঁ তুমি বুঝতে পেরেছো ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না। এই জন্য বাবাজি, বাবা ভালো হলে সন্তান ভালো হবে, ফ্যামিলির নেতা ভালো হলে ফ্যামিলি ভালো হবে, ইউনিয়নের নেতা ভালো হলে ইউপি ভালো হবে, বালার নেতা ভালো হলে জেলা ভালো হবে, রাষ্ট্রের নেতা ভালো হলে রাষ্ট্র ভালো হবে, আন্তর্জাতিক নেতা ভালো হলে আন্তর্জাতিকভাবে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলে, আমাদের ধর্ম নাই, কর্ম নাই, পারিবারিক জীবনে দুর্নীতিবাজ, সামাজিক জীবনে দুর্নীতিবাজ, জেলার জীবনে দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাজ, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? কেন দুর্নীতিবাজ? কি কারণে জানেননি বাবাজি? ধর্ম নাই, ধর্ম থাকলে দুর্নীতি থাকতো না, নবীর উম্মতের কায়দা নাই, নবীর সুন্নত তরিকা নাই, ধর্ম যার আছে তার জীবনে দুর্নীতি করবে না। ধর্ম কিসের নাম? নামাজ পড়ার নাম শুধু ধর্ম নয়, হজ করার নাম শুধু ধর্ম নয়, যাকাত দেওয়ার নাম শুধু ধর্ম নয়। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত। তাহলে ধর্ম কিসের নাম? একটার নাম মাইক না, একটার নাম মেশিন, একটার নাম হরেন স্ট্যান্ড,
তার বাবাজি ইউনিট সব মিলে হবে একত্রে সমষ্টির নাম মাই। কথা হয় না, সবটা একত্রে নাম মাই। ধর্ম কিসের নাম? আল্লাহর যত হুকুম আছে সব হুকুম পালনের নাম ধর্ম, সব নিষেধ বর্জনের নাম হলো ধর্ম। কথা বলে প্রাণের বাবাজি, যার জীবনে ধর্ম নাই, বড় ভাই হয়ে যদি পরিবারের প্রধান হয়, ছোট ভাইরে টগায়, ঠিক না? এটা দুর্নীতিবাজ বাবাজি। যদি বাবার সামাজিক দায়িত্ব থাকে, ধর্ম না থাকলে সমাজকে ঠকায়। রাষ্ট্রের দায়িত্ব থাকলে বাবা রাষ্ট্রকে ঠকায়। ধর্ম যদি না থাকে, আন্তর্জাতিক দায়িত্ব থাকে, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ হয়। ধর্ম আমাকে সব পাপ থেকে বাঁচাবে, ধর্ম আমাকে সব পাপ থেকে কি? ধর্ম নাই কিছু নাই, যার ধর্ম আছে সব আছে। যার আল্লাহ হয়ে গেছে, আল্লাহর সব তার জন্য হয়ে গেছে। কথা হয় না? দুনিয়ার জন্য পাগল হয় না রে, আল্লাহকে রাজি করো, খুশি করো। আল্লাহ যদি তোমার জন্য হয়ে যায়, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। আল্লাহর সব কি হয়ে যাবে? তোমার জন্য হয়ে যাবে। খলিফা হারুন রশিদ তার দাসীরে বড় আদর করত, দাসীরে বড় আদর করত। মানুষ বদনাম রটায় দিছে, দাসীরে বেচারা বেশি মায়া করে। খলিফা যারা বদনাম রটাইছে তাদেরকে হাজির করেছে। হাজির করে বাবা স্বর্ণের পেয়ালা দিছে, হীরার পেয়ালা দিছে, টাকার তলি দিছে, দিয়া কইতেছে রূপার তলি দিছে। বলতেছে শুনে নাও, দাসীরও বসাইছে। আমি 1 2 3 বলবো, যে যেটা ধরবা সে শিকার মালিক হয়ে যাবারে। 1 2 3 বলেছে, এক একজন এক একটা ধরেছে। খলিফার দাসী, খলিফার দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছে। খলিফার কাপড় ধুইয়া খলিফা হারুন রশিদ ডেকে বলে, আমার দাসী, তুমি ইচ্ছা করলে তোমার সামনে স্বর্ণের তলি ছিল, তুমি সেটাতে ধরতে পারতারি, তুমি কেন আমার কাপড়ে ধরলা? বাদশা, আপনি বলেছেন যে যেটা ধরবো সে সেটার মালিক হবে। আপনার কাপড়ে ধরছি, আমি আপনার মালিক হয়ে গেছি, আপনার সব আমার হয়ে গেছে। এজন্য আল্লাহরে ধরো মিয়া, দুনিয়ার উইটে উইটে ধরো না। এই তলি ধরলে সামান্য তলি হবে, কিন্তু আল্লাহকে ধরলে পৃথিবীর সব পাওয়া যাবে। কথা হয় না? আরে 500 বছর ইবাদত করিয়া এক চোখের মূল্য দেওয়া যাইব? 500 বছর ইবাদত করে যদি আমেরিকার প্রেসিডেন্টে দেন যে আমারে এই 2টা কান লাগাই দেন বা একটা জিহ্বা এরকম লাগাই দেন, দিতে পারবো? কথা হয় না। সম্ভব আছে? সম্ভব না। বাইরে আমার খেয়াল করেন, আল্লাহকে যদি পাও দুনিয়া ছাড়তে হবে রে। দুনিয়াকে বলো আমার ইবাদত আছে, ইবাদতকে বলিও না আমার দুনিয়া আছে। দুনিয়া কতটুকু করবো গো? যতটুক করলে ইবাদত করা যায় এতটুক করব, এর বেশি না। আল্লাহ যদি রাজি হয়ে যায়, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। জীবনের গুনাহ কি হবে? প্রাণের বাবাজি, আরেকজন বাদশার কথা বলতেছি। আল্লাহর সাথে যদি সামান্য সম্পর্ক লাগাতে পারো রে, সব হয়ে যাবে, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। বা গজনবীর বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি বাদশা ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, ইমামও ছিলেন। সুবহানাল্লাহ। উনি ইমামও ছিলেন রে, ওলিও ছিলেন, বাদশাও ছিলেন। ওনার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বাবাজি তাহাজ্জুদ পড়ার জন্য বের হয়েছেন। বাসা থেকে উজু করবেন, কুয়ার মধ্যে কূপের মধ্যে গোসল করে উজু করবেন। দেখেন 4টা লোক হাঁটতেছে, মনে মনে বলেন আমি শুধু তাহাজ্জুদ পড়ব না, আরো তাহাজ্জুদওয়ালা আছে, আরো তাহাজ্জুদওয়ালা। সুলতান মাহমুদ গজনবী আর 4 ব্যক্তি কয়, ওই 4 জন বাবা চোর, তারা চুরি করতে এসেছে, চুরি করবে রাতের বেলা। তারা তো একজন আর একজনে কয়, দেখ আমরা শুধু একা চুরি করি না, ওই লোকে একা চুরি করতে আসছে রে। শুধু আমরা 4 জনকে চুরি করতে আইছি রে, দেখ এর কত বড় সাহস, একলা এসে চুরি করতে। সুলতান মাহমুদ কয়, আমি একা পড়ি না, আর লোকেরা তাহাজ্জুদ পড়ে। লোকেরা তাহাজ্জুদ কি পড়ে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি। তখন সুলতান মাহমুদ গজনবী বলেন, সুলতান মাহমুদ গজনবী কি 4 চোরা কই তুমি কে? সুলতান মাহমুদ কই তোমরা যা আমিও তা।
তোমরা যা উনি বুঝেছে তোমরা তাহাজ্জুদ তোলা আমিও। তখন চোরে সুলতান মাহমুদ কে তোমরা কারা? কই তুমি জামরতা। এরা বুঝাইছে তুমিও সুর আমরা। শেষে সুলতান মাহমুদ গজনবী বুঝছে এরা সুরা। এরা কি? সুলতান মাহমুদ গজনবীকে তারা বলে তুমি একা একা কই চুরি করবা? চলো আমাদের সাথে একত্রে চুরি করি, 5 জন মিলে। 5 জন মিলে চুরি করব রে। সুলতান মাহমুদ গজনবী বলেন তোমরা যে চুরি করবা কি গুণ আছে তোমাদের, কি কোয়ালিটি আছে? 4 চোরা বলে আমাদের 4 জনের 4টা কোয়ালিটি আছে। 1 নম্বরে একজন কচুর সুলতান মাহমুদকে তো বাদশা চিনেন, তারা বলতেছে ভাই আমি কুকুরের ভাষা বুঝি, কুকুর কি বলে আমি বুঝতে পারি, কুকুর ঘেউ ঘেউ করে আমি বুঝতে পারি কুকুর কি বলতে চায়। 2 নম্বরটা বলে রে আমি প্রত্যেক দরজা খুলতে পারি, দরজা জানালা খুলে দিতে পারি, দরজা টান দিলে তালা খুলতে পারি, দরজা ধাক্কা দিলে খুলে দিতে পারি, এটা আমার গুণ। 3 নম্বরটা বলতেছে স্বর্ণ কোথায় রাখছে, টাকা কোথায় রাখছে আমি নাক দিয়ে টান দিয়ে বাহির করতে পারি। বড় নাক টান দিলে স্বর্ণ ফাইলা, টাকা কই রাখছে সব বাহির করে। 4টা বলতেছে রে আমার গুণ হলো রাত্রে যারে দেখি দিনও আমি তারে চিনি, রাতের অন্ধকারে যারে দেখি দিনও আমি তারে চিনি। তখন 4 চোরা বলে আমাদের তো 4 গুণ। ও চোরা তোমার কি গুণ? বাদশারে কয় তোমার কি গুণ? বাবা সুলতান মাহমুদ গজনবী বলে আমার গুণ হলো লম্বা দাড়ি, ডানে চাইলে ফাঁসি মাপ, বামে চাইলে জেল মাপ। আল্লাহু আকবার। উনি আমার তো লম্বা দাড়ি, তো ডাইনে চাইলে ফাঁসি মাপ, বামে চাইলে জেল মাপ। 4 চোরা কে ইডোরি আমরা রাখছি, কোন তুমি থাকলে খাম হইছে, জেল হইতো না, ফাঁসি হইতো, জেল হইতো না। সুলতান মাহমুদ গজনবী বলেন তাহলে চুরি তোমরা কোথায় করবা? তোমার মতন লোককে পেয়ে তো সাহস বেড়ে গেছে, আজকে চুরি করব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। আচ্ছা কই চুরি করবো? বাদশার বাড়ি। তুমি যেহেতু আছো তাহলে তো আর কোনো ভয়, আজকে বাদশার বাড়ি চুরি করবো। 5 জন মিলে বাবাজি সুলতান মাহমুদ গজনবীর সামনে 4 চোরা পাছনে হাঁটিয়া হাঁটিয়া যখন বাদশার বাড়ি গেট দিয়ে প্রবেশ করতেছে, বাদশার বাড়ি কুকুর ঘেউ ঘেউ করতেছে আর বলতেছে বাড়িতে কারা আছো সাবধান, বাড়িতে বাদশার সাথে মেহমান ঢুকতেছে, সবাই সতর্ক হও। যেটা কুকুরের ভাষা বুঝে ওই চোরা, যে চোরা বলেছিল কুকুরের ভাষা বুঝে, এ মনে মনে কয় এতদিন ভেবেছি মানুষের তার ছিঁড়ে, এখন দি কুকুরের তার ছিঁড়ে আমরা 5 চোরা চুরি করতে ঢুকেছি, এক বাদশার সাথে নাকি মেহমান ঢুকছে। আপনি কোন তার কার ছিঁড়ছে? কুত্তার ছিঁড়ছে না চোরার ছিঁড়ছে? চোরার ছিঁড়ছে, কুত্তার তার ঠিকই আছে। কুকুর তো দেখতেছে বাদশার সাথে মেহমান ঢুকছে, মূলত চোরদের ঢুকছে এটা যে কুকুর জানে। যারা বাবাজি দরজা জানালা খুলে, ওই চোরা দরজা জানালা খুলে ফেলছে রে। যে চোরা নাক দিয়া স্বর্ণ টাকা বাহির করতে পারে সে বাহির করে ফেলছে। 5 জন মিলে 5টা গাটুরি বাঁধছে, বাদশা সহ চুরি করছে। 5 জন মিলিয়া 5টা গাটুরি বাঁধছে রে। 1 চোরা আরেক চোরা কয় জীবনে তো বাদশার বাড়ি চুরি করতে আসছে, কত সুন্দর তোষক বিছাইছে বাদশা, জাজিম বিছাইছে, কত আরামের বিছানা, ফুলের বিছানা, ঘুমাইলে আরাম হবে, একটু ঘুমাই রে, কিছু আরাম করে যাই। ধরা পড়লো বাঁচা যাবে, জেলবাসী মাফওয়াল লোক সাথে আছে। 4 চোরা মিল্লা ঘুম দিছে, ফজরের আজান হয়ে গেছে। এমনি বাদশা বাহির থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজে চলে গেছে। নামাজ শেষ করে আদালতে বসে গেছে, বসে দেখো আমার ঘরে 4 চোরা ধরা পড়ছে, কাঠগড়ায় দাঁড় করা। 4 চোরার কাঠগড়া কি? 4 চোরাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। 3 চোরা কাঁদে রে, 1 চোরা হাসে, 3 চোরা কাঁদে, 1 চোরা হাসে। ওই চোরা হাসতেছে যে চোরা বলেছিল রাত্রে যারে দেখি দিনও আমি তারে চিনি, এ চিনে ফেলছি। বিচারকের চেয়ারে যিনি বসা উনি তো আমাদের সাথে রাত্রে চুরি করছে।
কইছিল না রাত্রে যারে দেখি দিনও আমি তারে। তখন এই চোরাকে বাদশা ডেকে বলে, হে চোর, কি জন্য হাসো? সে ডেকে বলে, বাদশা ঠিক না, এটা ঠিক না গো বাদশা, একসাথে চুরি করলাম রাতের বেলা, একজন বিচারকের চেয়ারে চারজন আসামির চেয়ারে বসা, এটা কোন বিচার হতে পারে না রে। একজন বিচারক আর একজন চারজন চোর আসামির কাঠগড়ায়, এটা বিচার হতে পারে? বাদশা ডেকে বলে, চোরারে, চোরা, চিনে ফেলেছো রে, আমাকে চিনে ফেলেছো, আমি বাদশা ছিলাম তোদের সাথে, যেহেতু তোদের সাথে রাতের বেলা আমি সুলতান মাহমুদ গজনবীর সাথে কিছুক্ষণের একটা সম্পর্ক হয়েছিল, কিছুক্ষণের একটা সম্পর্ক হয়েছিল, যেহেতু আমার সাথে তোদের কিছুক্ষণের জন্য সম্পর্ক হয়েছিল, এই জন্য বাদশার বাড়ি চুরি করার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। যেহেতু আমার সাথে রাতের বেলা তোদের সম্পর্ক লেগেছে, এই জন্য আমি বাদশা তোদেরকে মাফ করে দিয়েছি। চার চোরা চোখের পানি ছেড়ে আরো হাউমাউ করে কান্দিয়া বলে, বাদশা, দুনিয়া যদি বাদশার বাড়ি চুরি করে রাতের বেলা সামান্য সময় যদি বাদশার সাথে সম্পর্ক থাকলে বাদশার বাড়ি চুরি করে যদি ক্ষমা হতে পারে রে, ও গো বাদশা, সারা দুনিয়া জীবনটা যদি আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে পারি রে, আমাদের তো জীবনের গুনাহ মালিক ক্ষমা করতে দেরি করবে না রে। দুনিয়ার বাদশার সাথে যদি সামান্য সম্পর্ক থাকার কারণে আর বাদশার বাড়ি চুরি করে যদি ক্ষমা পেতে পারি, দুর্লভপুর হবিগঞ্জের সুন্নি জনতা, আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাতে পারি, আমার মালিক এত ধনী, সব গুনাহ আমাদের ক্ষমা করে দিবি। প্রাণের আল্লাহরে কোথায় গেলেন পাবো তোমারে, প্রাণের মাওলারে কেমনে ডাকলেন, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহরে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জাননী রে আশিক তোরা নবীকে মন আপনা, বিপদের কান্ডারি নবী আজো কাঁদেন মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি তাহলে আমার মূল টার্গেট হলো আমরা যেন দুনিয়ামুখী না হই, আখিরাতমুখী হই। দুনিয়ার লালসা যেন না রাখি, আখিরাতের লালসা রাখি। নিজেকে যেন বড় না মনে করি, নিজে নিজে বড় মনে করলে বড় হওয়া যায়। নিজে যাকে বড় বলে সে বড় নয়,
লোকে যাকে বড় বলে সে বড় হয়। কেউ যদি দাবি করে বেশি বুঝি, আমি বেশি বুঝি, কবি বলে তাকে বিদ্য আঙ্গুল উঁচু করে দেখাও, তুমি কিছুই বুঝো না রে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দা টাইটেল হুজ্জাতুল ইসলাম। দুনিয়ার সব আলেম একমত, কোরআন যদি পৃথিবীতে না পাওয়া যায় ওনার কিতাব দিয়ে ইসলাম চালাইতে অসুবিধা হবে। ওই গাজ্জালী শেষে বলেছেন কিছুই বুঝি নাই। সুবহানাল্লাহ। প্রেম প্রাণের বাবাজি, হায়াত দিয়া ঠান্ডা করতে পারবেন আল্লাহ, যত দিবে ততই তুমি চাবা। খাবার খাওয়াইয়া আল্লাহ তোমাকে ঠান্ডা করতে পারবে না, সম্পদ দিয়ে শান্ত করতে পারবে না। যা হবে তা আবার লাগবে, যত দিবে তত লাগবে, যত পাবে তত প্রয়োজন হবে। দুটা জিনিস কবরের মধ্যে প্রয়োজন মিটাবে, একটা হলো হায়াত যেটা শুরু আছে শেষ নাই, আর একটা হলো বাবা পেট ভরে দিবে। বাবাজি পেটটা যখন কবরে পেটে যাবে 7 দিন পরে, তখন তার পেটে কবরের মাটি ভরপুর হয়ে যাবে, তখন আর বলবে না খিদা লাগছে। সেদিন তার আর দুনিয়ায় টাকার দরকার নাই, খাওয়ানোর দরকার। খাওয়ানোর কি দরকার? পয়সারও দরকার। এর আগ পর্যন্ত ও খাইবো আর খাইবো, ডিগডিগি টেনটিনি ঢেনডিনি করে কথা বলে না। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি করতে হবে, খুশি করতে হবে গো। গুনার ময়লা নিয়ে যাওয়া যাবে না, গুনার ময়লা নিয়ে যাবি জাহান্নামে আল্লাহ পুরাবে। আর গুনাহ পরিষ্কার করে গেলে আল্লাহর কুদরতি রহমতি বরকতি কুলে উঠায় নিবি। আল্লাহ কি করবে? রহমতি কুলে উঠায় নিবি। এজন্য দুনিয়ামুখী হব না, দুনিয়ার জন্য লালসা করব না, যা দরকার তা করবো, এর বেশি কোনো প্রয়োজন। আমাদের দেশে অনেক কঠিন, বিয়ে কঠিন, দেওয়া কঠিন, করানো কঠিন। দুনিয়ামুখী লুবি বেশি আমরা। বাবা ছেলেরে বিয়ে করায় না, লাখ লাখ টাকার মালিক, লাখ লাখ টাকা খরচ করব বিয়ে করব। মেয়ের বিয়ে দিয়ে না কোটি টাকার মালিক ছেলে না হলে, এটা আমরা কঠিন করেছি। আমরা কি কঠিন করেছি? এই জন্য ছেলেরা জেনা করে, মেয়েরা জেনা করে। ইফটিজিং দর্শন বাড়ছে না কমছে? কারণ বিয়ে দিতে বাবা সন্তানকে বিয়ে করাইতে রাজি না, কারণ 10 ভরি স্বর্ণ দিব, 30 লাখ কাবিন দিব, এই আশা আছে। অথচ বাপের বিডা আছে, বেচলে 5 লাখ বেচতে পারত না। কথা হয় না? আছে কিনা? এটা আমরা কঠিন করব না। ওই যে অন্য জেলার লোকেরা আমাদের জেলায় কাজ করে, বিভিন্ন কোম্পানি মেল ফ্যাক্টরিতে চাকরি করে, 10-12 হাজার 15 হাজার বেতন পায়। বাবা একটা বিয়ে করেছে, ছেলেও শিক্ষিত, মেয়ে শিক্ষিত, খুব শর্টকাট, কম খরচে ওরা এখানে বাসা ভাড়া করে তাকে ইনকাম করে, নিজেও খায়, বাড়িতে কিছু বাটা। কথা হয় না? বিশেষ করে আমাদের সিলেটি মারাত্মক কঠিন। আমাদের হলো সকালবেলা পাতলা পায়খানার ওষুধ না খাইলে হয়, এটা হলো বেদি। আমরা কঠিন, দুনিয়া মুখ থেকে বের হতে হবে। রাজি আছি আমরা? যেরকম রাজি আছি। দোষী বলি আল্লাহ, যার জায়গা থাকলে মানুষ হাঁটিয়া যেতে পারে, যার টাকা থাকলে মানুষের উপকারে আসে, সেই হলো দুনিয়ায় ধনী। সে হলো দুনিয়ায় কি ধনী। তোমার টাকা, তোমার পয়সা কোনো কাজে আসে না, ও ধনী হতে পারে না। মনের ধনী সবচেয়ে বড় ধনী। মনের ধনী কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া, মনের ধনী বড় ধনী। ধনী যত ধনী হয় তত গরিব হয়। দুনিয়াবি, দুনিয়া লুবি লোকটা যত লোভ পায়, যত টাকা পায় তত গরিব হয়। টাকাওয়ালার টাকা যত হয় দুশ্মন তত বাড়ে। আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে বন্ধু তত বাড়ে। ঠিক কিনা বলে? টাকাওয়ালা আগে কম ছিল, পাহাড়দার লাগতো না, টাকা হইছে এখন বড় বন্দুক সন্দুক নিয়ে ঘুরতো, তার মানে দুশ্মন বাস। দুশ্মন কি? কিন্তু বুজুর্গ আল্লাহওয়ালা যারা, বুজুর্গি বাড়ে, তার ভক্ত বাড়ে, বন্ধু বাড়ে। সুবহানাল্লাহ বলি। বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবাজি, ওই ব্যক্তি ধনী,
ধনী ব্যক্তি ওই ব্যক্তি যা দিয়েছে আল্লাহ তা পে কো আলহামদুলিল্লাহ। তা পায় কি কয়, আল্লাহ গো এতটুকুই আমার চলে, ওই রকম ভাবে যদি তুমি আমাকে দেও আলহামদুলিল্লাহ। নবী বলেন ওই হলো ধনী যে 100 পাওয়ার পরে আর 100 দরকার, 500 পাওয়ার পরে 1000 দরকার, 1000 পাওয়ার পরে 2000 দরকার, 1 লাখ পাওয়ার পরে 2 লাখ দরকার। এ ফকির যে তো দিয়েছে, যা দিয়েছে আল্লাহ তা পে কো আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি, আমি আল্লাহর কাছে ধনী বলে গণ্য হবে। ধনীকে যেই ব্যক্তি আল্লাহ যা দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করে, তার উপর কি শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি হলো